বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি খাবার নিয়ে এসেছি। এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে। এই জন্য হচ্ছে আজকে খিচুড়ি রান্না করা হবে বাসায়। তো খিচুড়িটি অনেক কিছু দিয়ে রান্না করা হবে। এখানে নেওয়া হয়েছে এখন গরুর মাংস। এখন আপনারা কিন্তু সবার বাসায় মোটামুটি গরুর মাংস আছে। আপনারা গরুর মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করতে পারেন, আর খিচুড়ি খেতে কিন্তু সবার কাছে খুবই ভালো লাগে। এখন গরুর মাংসটি হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এখানে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, তারপর দেওয়া হয়েছে লবণ, তারপর আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরও বিভিন্ন মশলা আছে, সেই মশলাগুলো দিয়ে দিবেন। বাটা মশলা ব্যবহার করলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এই সবগুলো মশলা দেওয়ার পরে তেল দিতে হবে, তারপর কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আর আজকে আমরা কি খিচুড়ি তৈরি করব এটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখন হচ্ছে সবগুলো মাংস ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। এগুলো চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন পরবর্তীতে রান্না করার জন্য, মানে এক ঘন্টা পরে রান্না করার জন্য। আর যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে পারেন। তো খিচুড়ি আপনারা কী ধরনের খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন, ভুনা নাকি পাতলা খিচুড়ি? বলুন তো আজকে আমি কী ধরনের খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি তো আমরা সবসময় খেয়ে থাকি। এই যে খিচুড়ি কিন্তু এই পাতিলে বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে, কারণ আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করা হবে। আর সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির পুষ্টিগুণ কিন্তু অনেক অনেক বেড়ে যায়। আর এটা কিন্তু বাচ্চারা হচ্ছে খেতে পছন্দ করে না সবজি। এই জন্য আপনারা হচ্ছে সবজি দিয়ে খিচুড়িটা যদি রান্না করেন তাহলে হচ্ছে বাচ্চারা সবজিও খাওয়া হবে, খিচুড়িও খাওয়া হবে। এতে করে ওরা অনেক পুষ্টি পাবে। এখানে হচ্ছে অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে, পেঁপে, জালি, তারপর মিষ্টি কুমড়া, আলু, সব কিছু দেওয়া হয়েছে। আর এই যে মাংসটা রান্না করা হয়েছে প্রেসার কুকারে, মাংস রান্না কিন্তু শেষ। আর ওখানে হচ্ছে খিচুড়িটাও কিন্তু ভালোভাবে বসিয়ে দেওয়া হয়েছে। ওটা হচ্ছে আপনারা একটু হালকা মশলা, মানে আদা একটু রসুন দিয়েই হচ্ছে হালকা তেলে ভেজে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিবেন পানি দিয়ে। আর এই যে দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। মিষ্টি কুমড়া কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এমন সুন্দর মাখা মাখা হবে পাতলা খিচুড়ি। আর পাতলা খিচুড়ি কার কার পছন্দ? এটা কিন্তু খুবই আঠালো হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এইভাবে বাসায় বানিয়ে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কেমন লাগলো। তারপর লাস্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিবেন আর মাংসটা ঢেলে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে অনেক বেশি মজা হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।